সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। অনেক ভাই বন্ধু রয়েছেন যারা একদমই হতাশ হয়ে যাচ্ছেন। মানে এতটাই যে হতাশ হয়ে যাচ্ছেন বলতেছেন যে হাহাকার করতেছেন যে ফেসবুকের ভিতরে ইনকাম নেই। মানে একদমই হাহাকার করতেছেন। এখন আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যদি বলি যে ফেসবুকের ভিতরে এখনো যদি ১,০০,০০০ যদি ভিউ আসে তাহলে $৬০ দিচ্ছে। $৩ আর হচ্ছে $৬০ মানে এভারেজে $3 দিচ্ছে। আর যদি একটু যদি ধাক্কা দিতে পারি তাহলে $৬০ দিচ্ছে লাখে। ধরেন আমার একটা ভিডিওতে ১,০০,০০০ ভিউ আসছে, তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি যে সে আমার ভিডিওটার ভিতরে $৬০ চলে আসতেছে। এখন আমি বুঝি না যে আপনারা এই কৌশলগুলো আসলে কেন শিখে নেন না? কিছু, কিছু ভাই বন্ধু রয়েছে, যদি কিছু ফলোয়ার হয়ে যায়, ভিডিওতে যদি কিছু যদি ভিউ আসা শুরু হয়ে যায়, তাহলে তারা নিজেকে মানে অন্য লেভেলের ফেলে আর ভাবা শুরু করে দেয়। দেখা যাচ্ছে যে এরপরে হতাশ হয়ে যায়, হতাশ হয়ে দৌড়ে এসে এরপরে টিপসের ভিডিও দেখা শুরু করে। তো আজকের ভিডিওতেও যাতে আসছেন, আপনার যদি ইনকাম যদি কম হয়, মানে ১,০০,০০০ যদি $৩ কিংবা $৬০ চাইতে ইনকাম যদি কম হয়, তাহলে ভিডিওটা দেখেন। আর যদি আপনার ভিডিওতে যদি লাখে যদি $৩ এবং কি $৬০ যদি চলে আসে, তাহলে আপনি ভিডিওটা দেখার দরকার নেই ভাই। আপনি সময় নষ্ট না করে আমি বলব যে আপনি চলে যান। আসেন এবার যারা ভিডিও বানাচ্ছেন, ফেসবুকের ভিতরে বর্তমানে ভিডিও হচ্ছে ২ ধরনের। ভিডিও হচ্ছে ২ ধরনের, ইনকাম আসে ৩ ধরনের। আগে আপনাকে বুঝতে হবে। ভিডিও হচ্ছে ২ ধরনের, ইনকাম আসে ৩ ধরনের। এখন আপনি যদি শুধুমাত্র ভিডিও বানান, শুধুমাত্র যারা রিলসের ভিডিও বানাচ্ছেন, তাদের জন্য আসি প্রথমত। কারণ অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ডুইট ভিডিও বানাচ্ছেন, 1 মিলিয়ন ভিউ আসলে অনেকেই বলতেছেন যে মাত্র $১ দিচ্ছে। 1 মিলিয়ন ভাই, ১০,০০,০০০। ১০,০০,০০০ ভিউ আসলে আমার চলে আসতেছে প্রায় $৩৫ থেকে $৪০। তাহলে আপনি বলতেছেন যে $১০,০০,০০০ ভিউ আসলে সেইখানে $১-২ দিতেও কষ্ট হচ্ছে। তো এইটা আসলে মূল কাহিনী কি সেটাই। পাশে কিন্তু আমার একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি আমার চ্যানেলে আমার পেজের এই স্ক্রিনশট ভাই। অন্য কারো ডুপ্লিকেট কোনো স্ক্রিনশট আমি দেখাই না। এইখানে দেখতে পারতেছেন ৫,১২,০০০ মতো এখানে ভিউ আসছে। ৫,১২,০০০ ভিউ আসছে। আর এখানে ডলারটা আসছে প্রায় $২০ ৪৫ সেন্ট। দেখতে পাচ্ছেন এভারেজে $৬০ এর উপরে দিয়েছে। মানে প্রতি ১,০০,০০০ ভিউতে $৬০ এর উপরে এখানে ইনকাম চলে আসছে। কৌশলটা কি? আমি আপনাদেরকে বলি, প্রথমত হচ্ছে যে ইনকামটা কোথা থেকে আসে সেটা আগে আপনাকে বুঝতে হবে। ইনকামটা আসে ভাই অ্যাড থেকে। একটা ভিডিওতে যত বেশি অ্যাড শো হয়, ঠিক তত বেশি কিন্তু ইনকাম আসে। এখন আপনার ভিডিওতে আপনি অ্যাডটাকে শো করাইতে পারতেছেন না, জাস্ট শুধুমাত্র ভিউ আসতেছে। ভিউ আসতেছে কিন্তু অ্যাডটা আপনি ধরতে পারতেছেন না। আর অ্যাডটা না আসার কারণে এখানে কোনো অবস্থায় ডলার জমা হচ্ছে না। তো আজকের ভিডিওতে সেটাই জানাবো যে অ্যাডটা কিভাবে লাগাবেন। একটা ভিডিওতে যত বেশি অ্যাড আসতেছে, সেই ভিডিওটাতে ইনকাম তত বেশি হয়ে যাচ্ছে। যারা রিলসের ভিডিও আপলোড করেন, এর আগে বলি রিলসের ভিতরে আবার ২ ধরনের আছে। এক ধরনের রিলস হচ্ছে অরিজিনালভাবে বানাচ্ছে অনেকে। আরেক ধরনের রিলস হচ্ছে ডুইট ভিডিও বানাচ্ছে। এইভাবে অনেকে কাজ করতেছে। যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন, বেশিরভাগ যারা সাইফুল ভাইকে ভালোবাসে তারা বেশিরভাগই ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছে। হয়তোবা কিছু সংখ্যক ভাই বন্ধু রয়েছেন যারা অরিজিনাল ভিডিও তৈরি করতেছেন। তো যারা ডুইট ভিডিও বানাচ্ছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি যে ডুইট ভিডিওটা বানাচ্ছেন সেই ডুইট ভিডিওটা হয়তোবা আপনি মানুষকে ফুল টাইম ধরে দেখাইতেছেন না। মানে মানুষে দেখতেছে না ফুল টাইম ধরে। যেমন ধরেন আপনি যদি একটা ভিডিও বানান, রিলসের ভিডিওতে কিন্তু ফুল টাইম ওয়াচ টাইমটা ফুল আসা লাগে। তাহলে কিন্তু অ্যাড শো হয়। আপনি একটা ভিডিও দিয়েছেন ৩০ সেকেন্ডের বা ২০ সেকেন্ডের বা ১৫ সেকেন্ডের একটা ভিডিও আপনি দিলেন। ২০ সেকেন্ডের একটা ভিডিও আপনি দিছেন। একজন মানুষের সামনে যখন ভিডিওটা গেল, তখন ভিডিওটা মানুষ সেটা ১৫ সেকেন্ড দেখছে। আপনি দিছেন কত? ২০ সেকেন্ডের। আর ভিডিওটা একজন মানুষে দেখছে ১৫ সেকেন্ডের। তাহলে মানুষটা যখন আপনার ভিডিওটা ১৫ সেকেন্ড দেখে যখন ভিডিওটাকে ধাক্কা দিয়ে দেয়, তখন সেই ভিডিওটার ভিতরে আর অ্যাড আসে না। ভিডিওটার ভিতরে অ্যাড আসে না। অ্যাড না আসার কারণে এখানে যে রেভিনিউটা রয়েছে, যে ডলারটা রয়েছে, সে রেভিনিউটা অ্যাড হচ্ছে না। এইভাবে কিন্তু আপনার ভিডিওটাতে যখন ২০ সেকেন্ডের ভিডিও দিছেন, আপনি ভিডিওটা যদি এভারেজ ওয়াচ টাইম যদি ১৫ সেকেন্ড আসে, ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কথাটা বুঝেন। ভিডিওটা ভাইরাল হবে। ভিডিওটাতে ওয়াচ টাইম ১৫ সেকেন্ড আসার কারণে ভিডিওটা ভাইরাল হবে। তবে ইনকামটা আপনি কম পাবেন। আর যদি
একটা রিলসের ভিডিও একজন মানুষে ২ বার ৩ বারও দেখে। একটা রিলসের ভিডিওতে ওয়াচ টাইমটা আপনি একটা ভিডিও ছাড়লেন ২০ সেকেন্ডের। কিন্তু এমন কিছু এভারেজ ওয়াচ টাইম রয়েছে যেগুলোর ভিতরে ২২ সেকেন্ড পর্যন্ত এভারেজ ওয়াচ টাইম আসে। কেন? একটা ভিডিও কয়েকবার পর্যন্ত একজন মানুষে দেখতে পারে। একজন মানুষে যখন আপনার ভিডিওটা দেখা যখন শুরু করছে, শেষ পর্যন্ত যখন গেছে, তখন যাই একটা অ্যাড চলে। আপনি দেখেন, যাদের ভিডিও দেখেন, আপনিও ধাক্কা মারেন এরকম। আপনিও ধাক্কা মেরে চলে যান। আমিও ধাক্কা মেরে চলে যাই। কিন্তু আমি মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য ফুল দেখি। এটা হচ্ছে আমার পরীক্ষা, যাতে আমি আপনাদেরকে বিষয়টা জানাইতে পারি। কিন্তু আপনারা তো এই জিনিসগুলো করেন না। এই পরীক্ষাগুলো আপনারা করেন না। যদি করতেন, তাহলে অবশ্যই ইনকামটা বাড়িয়ে নিতে পারতেন। একটা ভিডিও আপনি ফুল দেখবেন। একটা রিলসের ভিডিও কিংবা ডুইট ভিডিওটা একদম ফুল শেষ পর্যন্ত দেখেন। দেখবেন যে ভিডিওটা যখন শেষ হয়েছে, সাথে একটা অ্যাড লেগে গেছে। তাহলে ওই মানুষটার ইনকামটা 100% রেভিনিউটা তার যোগ হয়ে গেছে। আর যখন শেষ হলো না, ভিডিওটা ধাক্কা দিয়ে দিয়েছে, তাহলে ভিডিওটাতে অ্যাড আসতেছে না। তাহলে ইনকামটা কোথা থেকে আসবে ভাই? এই কারণে আমাদেরকে ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু কৌশলী, একটু টেকনিক্যালি হওয়া লাগবে, যাতে একজন মানুষে ভিডিওটা ছেড়ে যেতে যাতে না পারে। মানে ভিডিওটা শেষ পর্যন্ত যাতে সেই মানুষটা দেখাই লাগে, এরকম কোয়ালিটির ভিডিও আমাদেরকে বানাইতে হবে। যারা ডুইট ভিডিও বানাচ্ছেন, এটা হচ্ছে তাদের জন্য মেসেজ। যারা ডুইট ভিডিও বানাচ্ছেন, আপনাদের প্রতি গুরুত্বপূর্ণ একটা কৌশল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যাতে আপনারা হতাশ হওয়া যাতে না লাগে। ইনকামটা যাতে আপনারা বাড়াইতে পারেন। মোটামুটি অনলাইনে আসছেন যে একটা উদ্দেশ্যে, যে একটা আশায় স্বপ্ন পূরণ করবেন, ইনকাম করবেন, সে স্বপ্ন যাতে আপনাদের পূরণ হয়। আপনারা ৩ মিনিটের উপরে কিছু ভিডিও বানাবেন। ৩ মিনিটের উপরে। এইবার আসেন, এই কথাটা আমি আপনাদেরকে কেন বলতেছি। আপনি যখন একটা রিলসের ভিডিও বানাচ্ছেন, ভিডিওটা শেষ হওয়ার আগ পর্যন্ত সেই ভিডিওটার ভিতরে অ্যাড শো হয় না। যখন আপনি ৩ মিনিট প্লাস একটা ভিডিও বানাবেন, তখন দেখবেন সেই ভিডিওটা শেষ হওয়া লাগে না। ভিডিওটা সম্পূর্ণ শেষ হওয়া লাগে না। ভিডিওটা চলতেছে মাঝখান দিয়ে কিন্তু এটার মাঝে অ্যাড আসে। আপনারা পরীক্ষামূলক হলেও, সাইফুল ভাইয়ের কথাটা শুনে পরীক্ষামূলক হলেও ৩ মিনিটের উপরে কিছু ভিডিও বানাবেন। আবার যে রেগুলার দিবেন তাও না। আপনি যদি ডুইট ভিডিও নিয়ে কাজ করেন, আপনি যদি রিলসের ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে রেগুলার দেওয়া লাগবে ওই ডুইট ভিডিও অথবা সেই রিলসের ভিডিও। কিন্তু মাঝে মধ্যে আপনাকে আপনার এই অ্যাডটা কি ফিউজ হয়ে রয়েছে কিনা, আপনার পেজের ভিতরে অ্যাডটা কি ফিউজ হয়ে রয়েছে কিনা, না আসতে এটা একসময় দেখা যাচ্ছে ফিউজ হয়ে থাকে। মানে আর আপনি যে লং ভিডিও দিচ্ছেন না, বা এটা নিয়ে কোনো অ্যাড-ট্যাড শো হচ্ছে না, এই কারণে না আসতে এটা ফেসবুকের নজর থেকে হয়তোবা চলে যাচ্ছে। কথাটা বুঝছেন? এই কারণে আপনি যেই কাজটা করবেন, ৩ মিনিট প্লাস ভিডিও দিবেন। ৩ মিনিট প্লাস ভিডিও দিয়ে আপনি অন্য মোবাইল থেকে ট্রাই করবেন। ৩ মিনিট প্লাস ভিডিওটা দিয়ে অন্য মোবাইল থেকে ভিডিওটাকে দেখবেন ফুল। আপনি যদি এটাকে ফুল দেখেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল যদি দেখেন, তাহলে দেখবেন যে মিনিমাম ২ থেকে ৩ টার মতো অ্যাড শো হচ্ছে। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার যদি এই ইনকামের জায়গাটা যদি ফিউজ হয়ে যায়, তাহলে আপনি মনে করবেন যে এই ৩ মিনিট প্লাস ভিডিও দেওয়ার কারণে আপনার অ্যাডটা কিন্তু আবার রান হবে। অ্যাডটা কিন্তু আপনার আবার রান হয়ে যাচ্ছে। আপনি যদি এমনি নরমালি ৩ মিনিট প্লাস ভিডিও বানাতে যদি না পারেন, আপনার মনে যা আসে যেকোনো একটা টপিক নিয়ে আপনি কথা বলে বানাইতে পারেন পরীক্ষামূলক অ্যাডটাকে রান করার জন্য। এই কারণে আপনি বানাইতে পারেন। অথবা যারা ডুইট ভিডিও বানাচ্ছেন বা রিঅ্যাকশন ভিডিও বানাচ্ছেন, ৪-৫টা ডুইট ভিডিওকে ৪-৫টা রিঅ্যাকশন ভিডিওকে একসাথে দিয়ে ৩ মিনিট প্লাস করে দিবেন। তাহলেও দেখবেন যে আপনার যে ফেজটা রয়েছে, এই ফেজটার ভিতরে অ্যাডগুলা রান হয়ে যাবে। অ্যাডগুলা অটোমেটিকলি চলা শুরু করে দিবে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনি যদি প্রতিনিয়ত শুধু রিলসের ভিডিও আপলোড করেন, তাহলে আপনার এখানে ইনকামের পরিমাণটা কম হওয়াটাই স্বাভাবিক। যদি আপনি প্রতিনিয়ত শুধু রিলসের ভিডিও দেন, তাহলে ইনকামটা কম হবে। আর আপনি শুধুমাত্র ফিক্সারের উপর নির্ভর হন, মানে আপনার এখানে ফিক্সারে ইনকাম প্রচুর পরিমাণ হচ্ছে। আপনি ফিক্সার দিলে দেখতেছেন যে অনেকগুলা সেন্ট চলে আসতেছে। আপনি ফিক্সার দিলে অনেকগুলা সেন্ট চলে আসতেছে। আপনি ফিক্সারের উপরে নির্ভর হয়ে গেছেন। সেই ক্ষেত্রে আপনি যদি ভিডিও ছাড়েন, সেই ভিডিওতে ইনকামের পরিমাণ অনেকটা কম আসবে। আমার কথাটা বুঝছেন ভাই? আপনি যদি এই ২ টার যেকোনো একটার উপর আপনি নির্ভর হয়ে যান, আপনি ছবির উপর নির্ভর হয়ে যান, তাহলে আপনি ভিডিও দিলে সেই ভিডিওতে ইনকাম কম আসবে। আপনি শুধুমাত্র রিলসের ভিডিওর প্রতি অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনার এই রিলসের ভিডিওতে অ্যাড কম আসতে যে যাতে একজন মানুষের ফুল দেখতেছে না, এই কারণে একটা কম শো হচ্ছে, ফিউজ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এই কারণে সাইফুল ভাই সবসময় বলে আসতেছি যে মাঝে মধ্যে অবশ্যই আপনাদেরকে লং ভিডিও দেওয়া লাগবে ৩ মিনিট প্লাস।
মাঝে মধ্যে এই লং ভিডিওটা অবশ্যই লাগবে, কেন অ্যাডটা যাতে ঠিক থাকে, ইনকামের পরিমাণটাও যাতে ঠিক হয়। এখন অনেকেই দেখা যাচ্ছে যে শুধু একতরফা একঘেয়েমির মতো কাজ করে যাচ্ছেন। মানে এইটা এই কিছুদিন আগেও কথাটা বলছিলাম। ইনকামের একটা ভিডিও নিয়ে আসছিলাম যে একটা ভিডিওতে প্রায় $200 মতো ইনকাম হয়েছে। সেই ভিডিওটাতেও বলছিলাম। অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। তো যারা দেখছেন তারা লাভবান, তাদের ইনকাম বেড়ে গেছে। যারা দেখেন নাই তারা হয়তোবা হতাশ হয়ে রয়েছেন যে ইনকাম বাড়তেছে না। তো যেই কথাগুলো বললাম এই কাজগুলা করেন। 3 মিনিট প্লাস কিছু ভিডিও আপলোড করেন, তাহলে আশা করতেছি ভিডিওতে যখন অ্যাড আসা শুরু হবে, অ্যাডটা রান হয়ে যাবে। আপনাদের রিলসের ভিডিওতেও ইনকামের পরিমাণটা বেড়ে যাবে ইনশাল্লাহ। যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইতেছেন, কৌশল জানতে চাইতেছেন, গাইডলাইন জানতে চাইতেছেন, সাইফুল ভাইয়ের একটা অ্যাপস রয়েছে, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সাইফুল ভাই টেক লিখে চার্জ দিবেন, এটাকে ইনস্টল করে নেবেন। কোর্সের ভিডিওগুলো দেখবেন। আশা করতেছি ইনশাল্লাহ লাইভ ক্লাস চালু করবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। সবার সাথে আবারও যোগাযোগ হবে, সবার সাথে আবারও কথা হবে। আপনাদের প্রশ্নগুলোরও ইনশাল্লাহ উত্তর দিব লাইভ ক্লাসের ভিতরে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।